নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ঢেঁড়স ভর্তা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে এই ঢেঁড়স ভর্তা খেতেই চায় না, কিন্তু এভাবে বানালে এক থালা ভাত গরম গরম শেষ করে ফেলবে নিমিষে। কিন্তু যারা খায় না তারাও খেয়ে নেবে, দেখবে তোমরা একবার ট্রাই করতে পারো বাড়িতে। তো বন্ধুরা, আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। এগুলোকে ধুয়ে আগে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ভেন্ডিগুলোকে। এভাবেই কেটে নিতে হবে বন্ধুরা। দেখো আমার কাটা হয়ে গেছে সবগুলো ভেন্ডি। আমি কড়াই দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো সামান্য জল দিবে, বেশি জল দেওয়া যাবে না। যতটুকু জল লাগে অতটুকুই দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় আমি 6-7 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি বন্ধুরা। দেখো আমার সম্পূর্ণ জলটাও টেনে নিয়েছে ঢেঁড়সের গায়ের মধ্যে, এবং ঢেঁড়সটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো আমি 2-3টা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কুচি করে রেখেছিলাম, এগুলোকেও মেখে নিচ্ছি এখন। এবার আমি ঢেঁড়সগুলোকে এই পেঁয়াজ শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নেব। হালকা হাতে মাখবো বন্ধুরা, বেশি মাখবো না। বেশি যদি মেখি না লুট লুট হয়ে যায়। হালকা হাতে মাখবো আমি। দেখো বন্ধুরা, আমি মেখে নিচ্ছি। তারপরে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি না। দেখো বন্ধুরা, হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, এভাবে বানালে সত্যি বলছি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কাছে একটুও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।